প্রভাব কিন্তু জানুয়ারিতে হচ্ছে না, ফেব্রুয়ারিতে, কিন্তু হ্যাঁ আমরা জানুয়ারিতে বই দিয়ে দেবো। তো আমরা প্রাথমিকের বই জানুয়ারিতে সব দিয়ে দেবো, জানুয়ারির ১ম তারিখে দিয়ে দেবো। আমরা এত কম মার্কস দেওয়া যাবে না, মানে যারা খাতা দেখতে নির্দেশ দেওয়া হবে এবং সমানে ছাত্ররা 5+ পাচ্ছে, গোল্ডেন 5 মানে 5 পাচ্ছে, কিন্তু দেখা গেল সে পড়তেই পারে না, সে অঙ্কই পারে না। বলে ভর্তি পরীক্ষায়, ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় যেখানে এই প্রথাগত প্রশ্ন নাই, 94% ফেল করে ফেলছে, পাশে করতে পারে না, ভর্তি হতে দূরের কথা। তাহলে আমাদের এই সার্টিফিকেট, এই কাগজ দিয়ে কি হবে? এই কাগজের মূল্য দুনিয়াতে কেউ দিবে? তাহলে আমরা এইদিকে যাবো কেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চার বুদ্ধিবৃত্তি বিকাশ ঘটুক, সে পড়তে শিখুক, সে লিখতে শিখুক, সে গণিত করতে শিখুক, মুখস্থ করে উত্তর না দিক। কারণ বাচ্চাদের মুখস্থ করার ক্ষমতা অনেক বেশি, সে পুরো গণিত বই মুখস্থ করে উত্তর দিতে পারে। কারণ আমি যখন একটা পরীক্ষা চলতেছিল, ওই কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে অনেকগুলো স্কুল পরিদর্শন করেছি, তখন পরীক্ষা চলতেছিল। আমি দেখলাম তাদের খাতা, এই যে প্রশ্নের উত্তর দিচ্ছে, এবং আমি অনেক সময় বুঝতেছি এই বাচ্চাগুলো মুখস্থ করে গণিত উত্তর দিয়ে দিচ্ছে, মানে সে কিন্তু বুঝতেছে না যে কেমনে। এবং এই যে ওনারা যে পরীক্ষাটা নিলেন, দেখেন একটু পরিবর্তন করে দিলেন, অর্থাৎ বাচ্চাটা বুঝছে কিনা এটা জাজ করছেন। ফলে আমরা যারা অভিভাবক আছি কিন্তু এটা বুঝতে হবে যে বাচ্চা যদি এইভাবে না শিখে, তাহলে তার এই সার্টিফিকেটের কোনো দাম নাই, এই কাগজের কোনো দাম নাই, জীবনে এই শিক্ষা কোনো কাজে লাগবে না। ফলে আমরা এইটার প্রতি জোর দিচ্ছি এবং আমাদের এই যে অ্যাসেসমেন্ট, আমরা সাধারণ পরীক্ষার বাইরে যে বাড়তি অ্যাসেসমেন্ট করছি এবং আমরা যে বৃত্তি পরীক্ষা নেব, সব ক্ষেত্রে কিন্তু আমরা জোর দিচ্ছি যে বাচ্চাটা ওই বিষয়টা আয়ত্ত করতে পারছে কিনা, সে মুখস্থ করতে পারছে কিনা, সেটার উপর আমরা জোর দিচ্ছি না। আমরা অন্য সাবজেক্টের উপর জোর দিচ্ছি না, আমরা জোর দিচ্ছি সে ভাষা দখল করতে পারছে, সে গণিত কতগুলো দখল করতে পারছে। প্রভাব কিন্তু জানুয়ারিতে হচ্ছে না, ফেব্রুয়ারিতে, কিন্তু হ্যাঁ আমরা জানুয়ারিতে বই দিয়ে দেবো। তো আমরা প্রাথমিকের বই জানুয়ারিতে সব দিয়ে দেবো, জানুয়ারির ১ম তারিখে দিয়ে দেবো। আমরা নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা? না। থ্যাংক ইউ।